নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। প্রবল বর্ষণে ভূমিধসে মা সন্তানসহ ৫ জনের মৃত্যু বদরপুরে। বরাকের জল ৩ সেন্টিমিটার করে বাড়ছে। বেতুকান্দি বাঁধ সড়ক সংস্কারের দাবি স্থানীয়। বরাকে বিজ্ঞাপনে বাংলা বর্জনের বিরুদ্ধে বয়কটের ডাক উপত্যকা থেকে। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। প্রবল বর্ষণের ফলে ভূমিধসে ঘুমন্ত অবস্থায় মা ও ৩ সন্তানসহ এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি সংঘটিত হয়েছে বদরপুর অ্যাংলার বাজার এলাকার বেন্দারগোল গ্রামে। মৃত ৫ জন হলেন রহিমুন্নেছা, সাহিদা কানম, জাহিদা কানম, হামিদা কানম ও মেহেদি কানম। মেহেদি মৃত মহিলার ৩ মাসের নাতনি। ৩ মেয়ে ও নাতনিকে নিয়ে ঘুমন্ত অবস্থায় টিলা ধসে তাদের ঘরের উপর পড়ে সবাই ধসে চাপা পড়ে যান। বিকট শব্দে শুনে পাশের ঘর থেকে মৃত সন্তানদের বাবা ছুটে এসে দেখেন সবাই মাটির নিচে চাপা পড়ে আছেন। পরে রাত ২টা নাগাদ স্থানীয় লোকজন ও প্রশাসনের লোকেরা মৃতদেহগুলো উদ্ধার করেন। আচ্ছা, আজ হয়েছে ঘটনাটা কি হয়েছে একটু কইতে পারবানি? মানে কিলার বসেছে ঘটনা কইতে পারতো না। আমি 11টা সাড়ে 11টার বাড়িতে হিসাব করে আমার গোটা মাংস ঘুম লাগে। আর 8টা বুট রয়েছে ঘরের শব্দ পাইও আমি ভাবছি যে এরকম আইসে ঘর বানিয়ে গেছে মাটি থেকে বাড়ি ঘটনা শুনে উঠার বাড়ি দেখছি আমার মেয়ে আসতা খালি টাকে থাকবে আমার সামনে। ও কাইলা কাকুটা চাই অন্তনে তাই পারে। আর হিরিমো আসলা পরিবার জন আর তার মা ফুড়ি কয়জন? 3 জন। আচ্ছা, নাম কিতা কিতা বড় ফুড়ি থেকে হয়ে যায়? বড় ফুড়ি সাইডা খানো। তাই এর বয়স কত হইব? বয়স 18 পড়ছে। আর এর বাদর ফুড়ি? এর বাদর ফুড়ি আমি জাইডা খানো। তাই এর বয়স কত? বয়স 16 পড়েনি? কোন কলেজ? বাবুতারা। আচ্ছা, ঠিক আছে। আর এরপরে ছোটো বাচ্চা যে মারা গেছে আর একটা ফুড়ি খায় হামিদা খানো। হামিদা খানো। 3 জন। 3জন কিতা আপনার? আমার মেয়ে। মেয়ে 3 জন। আর বাচ্চাইগুর নাম? বাচ্চাগুলোর নাম মাহাদি হাসান। মাহাদি হাসান। এগুলো আপনার নাতি? নাতি। পরিবারে তো ওগুলো বেরুমো আছে। পরিবারের নাম কিতা? রহিমুন্নেছা। রহিমুন্নেছা। তার বয়স কত হইব? অন্নপূর্ণা ঘাটে বরাকের জল ৩ সেন্টিমিটার করে বেড়ে চলছে। তবে বৃষ্টি কমলে জলের স্তর উঠানামা করছে। এই প্রতিবেদন লেখা অবধি অন্নপূর্ণা ঘাটে বরাকের জলস্তর ছিল ১৯.25 সেন্টিমিটার। যুদ্ধকালীন তৎপরতায় শিলচর বেতুকান্দির বাঁধ ও সড়ক সংস্কারের দাবিতে সরব হলেন স্থানীয়রা। আজ এলাকার জনগণ জেলাশাসককে এক স্মারকপত্র দিয়ে এই দাবি জানান। ২০২২ সালের শিলচরের ভয়াবহ বন্যার কথা স্মরণ করিয়ে দিয়ে তারা বাঁধটি যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের দাবি জানান। একই সঙ্গে সড়ক সংস্কারেরও দাবি জানান তারা। আমরা বেতকান্দি বড়জুরাই কালারপাড় অঞ্চল থেকে এসেছি। পূর্ববর্তী বক্তা বলেছেন বর্তমানে আমরা যে রাস্তাটা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে, যে কোনো সময় নদীর জল বাংলে এই রাস্তা দিয়া জল অতিক্রম করলে অরিজিনাল রাস্তাটা অলরেডি নদীতে চলে গেছে। বর্তমানে গত বছর যে মাটি দেওয়া হয়েছে এই মাটির উপরে রাস্তাটা আছে, রাস্তাটা অতি খারাপ অবস্থায় আছে। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করা প্রায় অসম্ভব, কিন্তু আমরা চলাচল করছি। এই রাস্তার ওই দিকের লোকগুলো প্রায় 10,000 লোক আছেন একমাত্র রাস্তা শিলচরের যোগাযোগের জন্য। কিন্তু মানুষ যদি অসুস্থ হয় কোনো ক্রমে আমরা শিলচরের কোনো হসপিটালে নার্সিংহোমে ভর্তি করতে পারবো না, আমাদের ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। এখানে হাঁটু সমান এখন কাদা আছে।
অতএব আমরা যে মেমোরেন্ডাম দিয়েছি ডিসি মহোদয়কে এবং ডিপার্টমেন্টে অতি সত্বর এই রাস্তার বিকল্প ব্যবস্থা করতে হবে। অতি সত্বর এখানে বৃষ্টির মধ্যেও যদি আপনারা চেন কেবল দেওয়া হয়, এরপরে সিজন হলে এটারে উন্নত করতে হবে। শুধু মাটি দিয়ে বাদ দিলে ফ্লাড কন্ট্রোল করা হবে না। এই রাস্তায় যদি পাথর অথবা ব্লক দিয়ে যদি উন্নত করা হয় তাহলে আমরাও হাঁটতে পারবো, আমাদের শিলচর শহরকেও বাঁচাতে পারবো। এভাবে মাটি দিয়া বেশিক্ষণ জল আটকানো সম্ভব হবে না। বস্তা দেওয়া হচ্ছে আর এদিকে নদীর বাঙ্গনে প্রায় রাস্তাতে শেষ হওয়ার পরে একদিকে মহিষা আর অন্যদিকে বরাক নদী, এই ডিফারেন্সটা মাত্র আছে 20-30 ফুট জায়গা হবো। এই জায়গাটা অতিক্রম করলে জল মহিষায় ঢুকে যাবে আর মহিষার থেকে জল শিলচরে সোজা চলে আসবে। এটা আমরা আশঙ্কা করছি। অত্যন্ত দুঃখের বিষয়। অতি সত্বর যদি এটা ব্যবস্থা না হয় তে অতি খারাপ অবস্থা হতে পারে। 2022-এর আবার পুনরাবৃত্তি হতে পারে এ বলে এখানে আমরা অবগত করালাম। ধন্যবাদ। বরাক উপত্যকার সবকটি বাণিজ্যিক বিজ্ঞাপনে বাংলা ভাষার ব্যবহারের তীব্র দাবি উঠল। প্রথমে এই দাবি তুলে বরাকের আওয়াজ। এখন ক্রমশ এই দাবিতে সরব হয়ে উঠছে বহু সংগঠন ও ব্যক্তি। বরাকের আওয়াজ সবকটি স্কুল বাসে বাংলা ব্যবহারের দাবি করেছে। সার্ফ এক্সেলের একটি বিজ্ঞাপনে বাংলা ব্যবহার না করায় এই পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একইভাবে অন্য যেসব পণ্যের বিজ্ঞাপনে বাংলা ব্যবহার হয়নি সেগুলি নিয়েও আগামীতে বয়কটের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিলচর শহরের জমাজল ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হলেন শিলচর জেলা কংগ্রেসের নেতারা। গতকাল জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে দেখা করে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জমাজলের ব্যাপারে আলোচনা করেন। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে তারা জেলা শাসকের কাছে দাবি জানান। শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল আমরা জেলা শাসকের সাথে দেখা করি। বিশেষ করে শিলচর শহরের যে জর্জরিত সমস্যা, যে সমস্যায় মানুষ আজকে চলাচল করার অসুবিধা হচ্ছে, বিশেষ করে এই বৃষ্টিতে প্রত্যেকটা শহরের রাস্তার উপর আঁটু জল থেকে বেশি। প্রত্যেকে মানুষের ঘরের ভিতরেও কৃত্রিম বন্যায় মানুষের ঘরের ভিতরেও জল, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, মানুষ হসপিটাল মেডিকেল বা ইমার্জেন্সি কাজে বেরোতে পারছে না। তার মধ্যে দেখা যায় যখন বৃষ্টি থাকে না, সে শুকনার সময় দেখা যায় যে বিশেষ করে ক্যাপিটাল পয়েন্ট টু ন্যাশনাল হাইরোড পয়েন্ট পর্যন্ত যে রাস্তার যে বেহাল অবস্থা, প্রত্যেক দিন দেখা যায় 2-3টা করে ই রিক্সা, অটো এগুলার দুর্ঘটনার সম্মুখীন হয়। সেই ব্যাপার নিয়ে আমরা আজকে জেলাধিপতির সাথে দেখা করেছিলাম। আমাদের সঙ্গে বরকলার সম্মানীয় বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সাহেব ছিলেন, সূর্যকান্ত সরকার মহাশয় সহ জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীগণ। আমরা বিশেষ করে জেলাধিপতির কাছে এটাই দাবি জানিয়েছি যে অতি সত্বর যাতে এই যে ব্যস্ততম শহরের যে রাস্তা, বিশেষ করে ক্যাপিটাল পয়েন্ট থেকে এই ন্যাশনাল হাইরোড পয়েন্ট পর্যন্ত, সেই রাস্তাতে অতি সত্বর যেন সেটাকে রিপেয়ারিং করা হয় যাতে মানুষ চলাচল করতে পারে, কারণ এটা একটা খুব ইমার্জেন্সি রোড, মেডিকেল রোড। তাই এটা যেন খুব শীঘ্রই যেন এটা কাজ করা হয়, না হলে বাধ্য হব জেলা কংগ্রেস থেকে আমরা নিজেরাই এটা কাজ করাতে বা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। 2 নম্বর কথা হচ্ছে এই 2-3 দিনে বৃষ্টির ফলে যে একটা কৃত্রিম বন্যার যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, সেটার জন্য কিছু কালোবাজারিরা যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দু করে বাড়ছে, সাধারণ মানুষ সেই সব জিনিস কিনতে আকাল রেটের জন্য মানুষ কিনতে পারছেন না। সেটা নিয়ে আমরা জেলাধিপতির কাছে জানিয়েছি যে প্রত্যেক দিন যেন ওনাদের যে নিত্য প্রয়োজনীয় যে রেট, নিত্য প্রয়োজনীয় জিনিসের যে রেট, সেই রেটটা যেন পাবলিশ করা হয় এবং ওনাদের যে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট যেন সে ব্যাপারে হস্তক্ষেপ করে। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের
রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। ফিরে এলাম বিরতির পর। জাতীয় সড়ক সংস্কারের দাবিতে মেঘালয়ে দুদিনের বন্ধ শুরু হলো বুধবার সকাল থেকে। 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয় অংশ গত 6 মাস থেকে বেহাল। স্থানে স্থানে ধস পড়ে সড়কটির অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। রাতাছড়া থেকে লুমসলং পর্যন্ত কাদা জলে একাকার। শীঘ্রই সড়কটি সংস্কারের দাবিতে আজ সকাল থেকে দুদিনের বন্ধ কর্মসূচি হাতে নিয়েছেন মেঘালয়ের ভুক্তভোগী জনগণ। मेघालय में तो बहुत रास्ता खराब है और फिर अभी बारिश के सीजन में बहुत हर रास्ता में गाड़ी घोड़ा पूरा बंद है। उसके बाद हम लोग का जो पैसेंजर लोग अगरतला जाने के लिए हम लोग थोड़ा मतलब। अच्छा, आप लोग कहाँ से आ रहा है? हम लोग गुवाहाटी से आ रहा है। गुवाहाटी में कब निकला है? गुवाहाटी से हम लोग कल शाम 3 बजे से हम लोग निकल गए। उसके बाद हम लोग यहाँ आते आते हम लोग रात 12 बजे हम लोग रुका है। से कैसे जाएगा गाड़ी? जाएगा थोड़ी जाएगा गाड़ी ऐसे है? गाड़ी ऐसे थोड़ी जाएगा। गाड़ी तो इतना बड़ा गड्ढा है, कैसे जाएगा? गाड़ी भी पूरा छूट जाता है? कैसे जाएगा भाई? बोले ना अब नाइट सुपर भी पूरा पैसेंजर भी लग गया, कैसे के जाने? आप मंदिर के सामने देखो, टर्निंग में 2 गाड़ी कैसा हालत में, 3 गाड़ी है। हम लोग लोड गाड़ी जाने नहीं सकता है और यह खाने के लिए मुश्किल, लेटरिन के लिए मुश्किल, पेशाब के लिए मुश्किल। बाजार में कोई आदमी ऐसा करे देखेगा तो आपका पूरा टाइट कर देगा, ऐसा टाइट करेगा कि आप चलने नहीं सकेगा। ये बात सरकार मालूम नहीं है कि जो रास्ता कैसे हालत में है, सब देख रहे हैं और सब अंधा है, अंधा होकर चल रहे हैं, मालूम है। जो भी बस्ती वाला है, जो भी हम लोग को मदद कर रहा है, हम लोग भी उनको बोझाई में चल रहे हैं। जमाना ऐसे हो गया, जिधर में पैसा है उधर में काम है, जिधर पैसा नहीं उधर काम नहीं है। ऐसा पैसा कब मिलता है, लेकिन खा के बैठा है, सब खा के बैठा है, कोई एक करने वाला नहीं है। ऐसे अपने अपना पॉकेट में खा के बेच के ऐसे काम है। एक गड्ढा बोलने में क्या टाइम लगता है सरकार को? 2 महीने का काम है, 1 महीना में खत्म हो जाता है सरकार में, लेकिन करता नहीं है। जिसका पॉकेट में आ गया वो साला राजा बन गया। প্রশাসন বা বিভাগের উপর ভরসা করে বসে থাকলে জলে ডুবে মরতে হবে। তাই উপায় না পেয়ে আজ দুপুরে মহাদেবপুর গ্রামবাসী নিজেরাই ফচকা স্লুজ গেটের 6টি শাটার খুলে দিলেন। এতে ভারতের অংশে জমে থাকা জল প্রবল গতিতে সুরমা নদীতে গিয়ে পড়ছে। এলাকাবাসী জানান, বাংলাদেশের দিকে সুরমা নদীর জলস্তর এখনও 3-4 হাত নিচে বইছে। জলসম্পদ বিভাগ থেকে গেটগুলো আগে খুলে দিলে পরিস্থিতি এত ভয়াবহ হতো না। শিলচর বেরেঙ্গা নাথপাড়ার ভাঙা বাঁধ সংস্কারে 15 কোটি টাকা বরাদ্দ হলেও কাজ সঠিকভাবে হচ্ছে না।
আজ বাঁধ পরিদর্শনে গিয়ে এমন অভিযোগ করেছেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। আমিনুল বলেন, স্থানীয় ঠিকাদারদের বঞ্চিত করে মন্ত্রী পীযূষ হাজারিকা ঘনিষ্ঠ গুয়াহাটির ঠিকাদারদের বেরেঙ্গা, নাথপাড়া সহ বিভিন্ন এলাকার বাঁধ সংস্কারের কাজ দেওয়া হয়েছে, কিন্তু তারা সঠিকভাবে কাজ করছেন না। ঠিকাদাররা সরজমিনে উপস্থিত না হয়ে ঠিকা ভিত্তিক কাজ চালিয়ে যাচ্ছেন বলে আমিনুল অভিযোগ করেন। তিনি বলেন, বেরেঙ্গা, নাথপাড়ার বাঁধ ভেঙে গেলে শিলচরে ভয়াবহ বন্যা দেখা দিবে। জায়গাতে যদি ভাঙে তাহলে শিলচরের অবস্থা ভয়াবহ হইব। শিলচর আর থাকতো না, পুরা জলের নিচে যাইব গিয়া। এর লাগিন এই জায়গার টাকার অনুপাতে কাজ হইতেছে না, যে অনুপাতে টাকা স্যাংশন হয়েছে অনুপাতে কাজ হইতেছে না। এইগুলা ফ্লাড ফাইটিং এটা কন্ট্রাক্টরের স্কোপের মধ্যে নাই। এটা ফ্লাড ফাইটিং কাজ, এটা কন্ট্রাক্টরের স্কোপের বারে। কন্ট্রাক্টরের কাজ হইতেছে না, কন্ট্রাক্টরে যে কাজ দিয়েছে কাজ হইতেছে না। এই এলাকারে এটা সোনার খনি বানাই দেওয়া হয়েছে। এটা হইল যে সোনার খনির মাজনরা গৌহাটিত বোয়ার আমরা মন্ত্রী পীযূষ হাজারিকার সব ক্লোজ মানুষ, খাস মানুষ। আমরা শিলচরের কন্ট্রাক্টরদের এরা বঞ্চিত করিয়া গৌহাটির কন্ট্রাক্টরদের কাজ দেওয়া হয়েছে, কোটি কোটি টাকার কাজ দেওয়া হয়েছে। এই কন্ট্রাক্টরে একবারও তার কাজ দেখছে না। ইয়া সাব কন্ট্রাক্ট দেওয়া দিছে, সাব কন্ট্রাক্টররা তারার স্ট্যান্ডার্ডে কাজ করতেছেন, কিন্তু কন্ট্রাক্টরের স্ট্যান্ডার্ডে কাজ হইতেছে না। এর লাগে আমি কইতেছি কন্ট্রাক্টর স্বয়ং হোক আর এখানে কন্ট্রাক্টরের স্ট্যান্ডার্ডে কাজ হোক, না হইলে আমরা আর পরবর্তীতে এখানে কোনো কাজ করতে দিতাম না, ঠিক আছে না? হ্যাঁ, আমরা কোনো কন্ট্রাক্টর না দেখা পর্যন্ত কারোর কাজ করতে দিতাম না, ফ্লাড ফাইটিংয়ের কাজ করতাম না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। প্রবল বর্ষণে ভূমিধসে মা, সন্তান সহ 5 জনের মৃত্যু বদরপুরে। বরাকের জল 3 সেন্টিমিটার করে বাড়ছে। বেতুকান্দি বাঁধ সড়ক সংস্কারের দাবি স্থানীয়। বরাকে বিজ্ঞাপনে বাংলা বর্জনের বিরুদ্ধে বয়কটের ডাক উপত্যকা থেকে। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।